বিএনপি যখন সরকারে থাকে এই এলাকার লবণের মূল্য ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়। হন পরিবারের আর হন শিশু স্কুলত নদাইরে থাকতো না ব্যাকরণলাই শিক্ষা নিশ্চিত করা হয় বলে মন্তব্য করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বুধবার দুর্যে পেকুয়া মকনামা ফুলতলা স্টেশনত নির্বাচনী পথসভাত এসব কথা হয়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক বছর আগে থেকেই শিক্ষা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি শুরু করেছিলেন, আপনারা জানেন। সেটা আমরা বৃদ্ধি করব। কোন পরিবারের কোন ছেলে মেয়েরা আর স্কুলে না যেয়ে থাকবে না ইনশাআল্লাহ। এর আগে সালাউদ্দিন আহমেদ তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় বেরিয়ে মগনামার পীরে কামেল জাফর শাহ রহমতুল্লাহ আলাইহি এবং সাবেক সংসদ সদস্য মাহমুদুল করিম চৌধুরীর খবর জিয়ারত করে। জিয়ারত শেষে মগনামার হাজি মার্কেট, রাঙ্গনহালি পূর্বকুল, কয়রা বাজার, কবির মার্কেট, করিমদাদ মিয়ার ঘাট সহ উজানটিয়া মগনামার বিভিন্ন স্থানত গণসংযোগ করে। এ সময় তিনি লবণ আমদানি করিবের অন্যায্য সিদ্ধান্ত বাতিল করিবের দাবি জানাই। এই সরকার একটা অস্থায়ী সরকার, তারা না বুঝে আমদানির জন্য একটা অনুমতি দিয়েছে। আমি অনুরোধ করব, ঢাকায় গিয়েও সশরীরে দেখা করে অনুরোধ করব। আমি জেনেছি এই আমদানির অনুমতি দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ ভরা মৌসুমে যখন আমদানিকৃত লবণ আসবে তখন আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাবে না। সেজন্য আমি সরকারকে অনুরোধ করব যেন এই অন্যায্য আমদানিটা বন্ধ করা হয়। এটি সন্ধ্যায় সালাউদ্দিন আহমেদ পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠত পথসভাত যোগ দিয়ে হয়ে আগামী মধ্য ফেব্রুয়ারির আগেই এদেশত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইব। আগামী ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারির আগে এই দেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যে 16-17 বছর আপনারা মুক্ত স্বাধীন পরিবেশে আপনাদের ভোট প্রদান করতে পারেন নাই, সেই ভোট আপনারা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবেন ইনশাআল্লাহ। সালাউদ্দিন আহমেদের নির্বাচনী পথসভা কিন্তু প্রত্যেক দিন জনসভা রূপগুলিতে দেখা যায়। তিনি প্রতিদিন তার নির্বাচনী এলাকার পথসভা ও গণসংযোগত দানাশীষ প্রতিকূল বুট চাইয়ে স্থানীয় হাসে। আগামী 7 ডিসেম্বর পর্যন্ত তিনি প্রচারণায় এলাকার থাকবে বলে জানা গিয়ে। C+ TV, চট্টগ্রাম।